আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি ক্লাসটি তোমাদের অনেক উপকার হতে পারে। তোমাদের বায়ু দূষণ যে চ্যাপ্টার নবম শ্রেণীর নতুন কারিকুলামে বায়ু দূষণ, সেখানে আমরা আজকে আলোচনা করতে চাই। তোমাদের জন্য আজকে যোজনী। তোমরা জানো যোজনী কি? তোমাদের আলোচ্য বিষয় হবে আজকে যোজনী। যোজনী সংজ্ঞা আমরা কয়েকভাবে লিখতে পারি। কোন মৌল অণুতে একটি মৌল পরমাণু অপর একটি মৌল পরমাণু বা মৌলকের সাথে যুক্ত হওয়া বা যে সামর্থ্য বা ক্ষমতা, এটাকে বলা হয় যোজনী। এটাকে আরো অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। মৌল পরমাণু সমূহের ইলেকট্রন বিন্যাসের মধ্যে প্রধান শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরে যতটি অতিরিক্ত ইলেকট্রন থাকে অথবা কতটি ইলেকট্রন ঘাটতি থাকে সেই সংখ্যাটা কিন্তু যোজনী বলা হয়। অথবা অণুতে একটি মৌল পরমাণু কতটি হাইড্রোজেন বা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটা কিন্তু যোজনী। আমরা কয়েকভাবে এইভাবে যোজনীটাকে সংজ্ঞায়িত করতে পারি। আমরা সংজ্ঞাগুলো লিখি। যোজনী কাকে বলে? অণুতে একটি মৌল পরমাণু অপর একটি মৌল বা মূলকের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী বলে। কোন অণুতে একটি মূলক অথবা আরেকটি মৌলের সাথে যুক্ত হবার যে সামর্থ্য, এই সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যোজনী। আমি যোজনী সংজ্ঞা 1 নম্বর। আরো সংজ্ঞা আছে। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে প্রধান শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরে কতটি অতিরিক্ত ইলেকট্রন বা কতটি অতিরিক্ত ইলেকট্রন বা কতটি ইলেকট্রন ঘাটতি আছে, সেই সংখ্যাকে যোজনী বলে। ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে বা কতটি অতিরিক্ত। ধাতুদের বেলা
মানে কতটি অতিরিক্ত ইলেকট্রন আছে আমরা বলি। অধাতুর বেলা কতটি ইলেকট্রন ঘাটতি আছে, মানে কতটি ইলেকট্রন ঘাটতি আছে সেই সংখ্যাটাকে যোজনী বলে। এই যোজনী 2 নম্বর সংখ্যা। 3 নম্বরে আমরা পাই কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ মানে কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, কতটি ইলেকট্রন আছে বা কতটি বেজোড় ইলেকট্রন আছে, কতটি বেজোড় ইলেকট্রন আছে, এটা তোমার 3 নম্বর যে সংখ্যা, এটা কতটি বেজোড় ইলেকট্রন আছে সেই সংখ্যাকে যোজনী বলে। ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে অথবা কতটি বেজোড় ইলেকট্রন আছে, কতটি বেজোড় ইলেকট্রন আছে সেই সংখ্যাটাকেও যোজনী বলা যায়। এটা হলো মেইন সংজ্ঞা। এটা পরমাণু কতটি হাইড্রোজেন বা কতটি ক্লোরিন পরমাণুর সাথে, কতটি হাইড্রোজেন বা কতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে যোজনী বলে। সেক্ষেত্রে 4টি সংজ্ঞা এখানে আমরা পাই। তবে গুরুত্বপূর্ণ 3 নম্বরের সংজ্ঞা বেশি গুরুত্বপূর্ণ। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে। ধাতুদের বেলা কতটি ইলেকট্রন আছে, ধাতুদের বেলা একটা, কারো দুইটা, কারো তিনটা, এটাকে আমরা ধাতুদের বেলা বলি কতটি ইলেকট্রন আছে। আর অধাতুর বেলা আমরা বলি কতটি বেজোড় ইলেকট্রন আছে। অধাতুর বেলা কতটি বেজোড় আর ধাতুর বেলা মানে কতটি ইলেকট্রন আছে, বুঝছো? ধাতুর বেলা কতটি ইলেকট্রন আছে আর অধাতুর বেলা কতটি বেজোড় ইলেকট্রন আছে। অধাতুর বেলা কতটি বেজোড় ইলেকট্রন আছে আর ধাতুর বেলা বলতে হবে কতটা ইলেকট্রন আছে, ঠিক আছে? সেই সংখ্যাটাকে বলা হয় যোজনী। অন্যতে কোন মৌল পরমাণু কতটি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে অথবা কতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাকে বলা হয় যোজনী, ঠিক আছে? কতটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে একটা মৌল কতটি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে বা কতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাকে বলা হয় যোজনী। তাহলে আমরা যোজনীর সংখ্যা দিচ্ছি কটা? 4টা। প্রথমত আমরা বলছি অণুতে একটি মৌল পরমাণু অপর একটি মৌল পরমাণু বা মৌলকের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যোজনী। আমরা একটা মৌল পরমাণু আর একটা মৌল পরমাণুর সাথে অথবা মৌলকের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যোজনী। 1 নম্বর। 2, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে প্রধান শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরে কতটি অতিরিক্ত ইলেকট্রন, কতটি অতিরিক্ত ধাতুর বেলা অতিরিক্ত ইলেকট্রন থাকে, কারো একটি, কারো দুইটি, কারো তিনটি, তাই না? গ্রুপ 1 এ যারা আছে সবার শেষ কক্ষপথে আছে একটা, গ্রুপ 2 আছে যারা তাদের সবার শেষ কক্ষপথে আছে 2টা, তাই না? কতটি অতিরিক্ত ইলেকট্রন আছে তার মানে ধাতুর বেলা মানে অতিরিক্ত ইলেকট্রন থাকে, কার বেলা? ধাতুদের বেলা অতিরিক্ত ইলেকট্রন থাকে।
আর অদ্বৈত বেলা ইলেকট্রন ঘাটতি থাকে, যেমন 6টা 2টা ঘাটতি, যেমন 7টা 1টা ঘাটতি, 8টা ঘাটতি নাই, 5টা যদি শেষ কক্ষপথে 5টা থাকে ঘাটতি আছে 3টা, 4টা থাকে ঘাটতি আছে আরো 4টা, 6টা থাকলে ঘাটতি 2টা। এইভাবে তার কতটা ইলেকট্রন ঘাটতি আছে বা কতটা অতিরিক্ত, ধাতুর বেলা অতিরিক্ত থাকে, কারো 1টা, কারো 2টা, কারো 3টা এরকম। আর অদ্বৈত বেলা ইলেকট্রন ঘাটতি থাকে, কারো 6টা, কারো 7টা, কারো 5টা ইত্যাদি। এই কতটা ঘাটতি আছে বা কতটা অতিরিক্ত আছে সেই সংখ্যাটা বলা হয় যোজনী। যোজনীর দ্বিতীয় সংজ্ঞা। তৃতীয় সংজ্ঞা বলছে কোন মৌল ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, কারো 1টা, কারো 2টা, কারো 3টা, এটা বলা হয় কতটি ইলেকট্রন। ধাতুদের বেলা যেটা আছে এটা আমরা বলি কতটি ইলেকট্রন। পদার্থের বেলা বলবো কতটি বেজোর ইলেকট্রন আছে। পদার্থের বেলা যেমন অক্সিজেন, হাইড্রোজেন, সালফার, কার্বন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এদের প্রত্যেকে হলো অধাতু। তাদের ক্ষেত্রে ইলেকট্রন বেজোর ইলেকট্রন পাওয়া যায়। এদের আমরা বলছি কোন মৌলে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, অথবা ধাতুর বেলা হলো মানে কতটি ইলেকট্রন আছে, অথবা কতটি বেজোর ইলেকট্রন আছে। বেজোর ইলেকট্রন মাথায় কার? অধাতুর বেলা। ক্লোরিনের ক্ষেত্রে বেজোর ইলেকট্রন পাওয়া যাবে, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের ক্ষেত্রে পাওয়া যাবে বেজোর ইলেকট্রন, তাই না? 17তে যারা আছে তাদের ক্ষেত্রে 1টা করে বেজোর ইলেকট্রন পাওয়া যাবে, এই জন্য তাদের যোজনী 1। গ্রুপ 16তে যারা আছে তাদের সবার শেষ কক্ষপথে 2টা বেজোর পাওয়া যাবে, এই জন্য তাদের যোজনী হলো 2। 15তে যারা আছে তাদের মধ্যে বেজোর ইলেকট্রন পাওয়া যাবে 3টা, এই জন্য 15তে যারা আছে প্রত্যেক যোজনী 3, তাই না? এইভাবে অধাতুর বেলা বেজোর ইলেকট্রন পাওয়া যাবে। আর ধাতুদের বেলা কারো 1টা, কারো 2টা, কারো 3টা ইলেকট্রন, তার মানে কতটা ইলেকট্রন আছে, ঠিক আছে? আর 4 নম্বরটা হলো অণুতে কোন মৌল পরমাণু কতটি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে। মৌল পরমাণু বা মূলক, পরমাণু বা মূলক, মূলক কতটি হাইড্রোজেন বা কতটি ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাকে বলা হবে যোজনী। সেই সংখ্যাটা বলা হবে, তাই আমরা যোজনী সংখ্যা করে দিয়েছি 4টা। আমরা এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। এক নম্বর কি বলছে? অণুতে একটি মৌল পরমাণু অপর একটি মৌল বা মূলকের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্যকে বলা হয় যোজনী। যেমন মনে করো সোডিয়াম, সালফেট, এই যে সোডিয়াম সালফেট আমি লিখলাম, এই যুগের মধ্যে সোডিয়ামের যোজনী কত? এক। সোডিয়াম সালফেটের মধ্যে সোডিয়ামের যোজনী হলো 1, বুঝছো? সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়ামের যোজনী কত? 1। আমরা জানি সোডিয়ামের যোজনী 1, কারণ সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, এই জন্য তার যোজনী হলো 1।
আবার দুইটা সোডিয়াম একটা সালফেট মূলকের সাথে যুক্ত হয়, এই জন্য সালফেট মূলকের যোজনী হলে 2, সালফেট মূলকের যোজনী 2। যেহেতু একটা সালফেট মূলক দুইটা সোডিয়াম পরমাণুর সাথে যুক্ত হয়, এই জন্য সালফেট মূলকের যোজনী হলে মানে এখানে 2 আর সোডিয়ামের হলো 1, বুঝছো? সালফেট মূলকের যোজনী হলো 2। আর এখানে ক্লোরিনের যোজনী কত? 1। তো এই কথা এখানে বলছো, অণুতে একটি মৌল পরমাণু অপর একটি মৌল বা মূলকের সাথে, এখানে কিন্তু সালফেট কিন্তু একটা মূলক, যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী বলে। আমরা লক্ষ্য করেছি এখানে সোডিয়াম সালফেটে সোডিয়ামের যোজনী কিন্তু এখানে 1। আর এই যে এই সোডিয়াম সালফেটের মধ্যে সালফেটের যোজনী কত? সালফেট মূলকের যোজনী হলো 2, বুঝছো? কারণ দুইটা সোডিয়াম পরমাণুর সাথে সালফেট মূলক যুক্ত হতে পারে, এই জন্য সালফেট মূলকের যোজনী এখানে হলো 2। আর এই যুগের মধ্যে সোডিয়াম সালফেট যে যৌগটা, যের মধ্যে সোডিয়ামের যোজনী হলো 1, বুঝছো? সোডিয়াম ক্লোরাইডের এই যে সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে সোডিয়ামের যোজনী কত? 1। আবার এটার মধ্যে ক্লোরিনের যোজনী কত? তাও 1। যেহেতু ক্লোরিন একটা সোডিয়ামের সাথে যুক্ত হয়, এই জন্য ক্লোরিনের জন্য এখানে 1। আর সোডিয়াম একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, এই জন্য সোডিয়ামের যোজনী 1। তো একটু আগে আমার সঙ্গে তারপরে বলছিলাম যে কোন মৌলের অণুতে কোন মৌল পরমাণু বা মূলক কতটি হাইড্রোজেন বা কতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, সেই সংখ্যাটাকে যোজনী বলে। তো এখানে হাইড্রোজেনের পরিবর্তে এখানে সোডিয়াম, আর এখানে ক্লোরিনের ব্যবহার আমরা লক্ষ্য করলাম। দুই, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে প্রধান শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরে কতটি অতিরিক্ত ইলেকট্রন বা কতটি ইলেকট্রন ঘাটতি আছে, সেই সংখ্যাটাকে বলা হবে যোজনী। যেমন মনে করো সোডিয়াম পরমাণুর সংখ্যা হলো 11, 2, 8, 1। সর্বশেষ কক্ষপথে একটা অতিরিক্ত ইলেকট্রন আছে না? সর্বশেষ প্রধান শক্তি স্তর হলো তোমার সর্বশেষ যে শক্তি স্তরটা, এটা হলো প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরে কতটি অতিরিক্ত ইলেকট্রন? অতিরিক্ত ইলেকট্রন আছে একটা, বা কতটি ঘাটতি আছে? এখানে অতিরিক্ত ইলেকট্রন একটা আছে সোডিয়াম, এই জন্য সোডিয়ামের যোজনী 1। কারণ অতিরিক্ত একটা ইলেকট্রন আছে। সর্বশেষ শক্তি স্তরে একটি অতিরিক্ত ইলেকট্রন, এই জন্য তার যোজনী হয়ে গেল 1, বুঝছো? আবার কতটি ইলেকট্রন ঘাটতি আছে? যেমন মনে করো অক্সিজেন, সেখানে কিন্তু ঘাটতি। এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো খাদ্যাদ্র এবং মৃৎ খাদ্যাদ্র, প্রত্যেকের কিন্তু অতিরিক্ত ইলেকট্রন থাকে। অতিরিক্ত ইলেকট্রন যত থাকবে ততই তার যোজনী।
ঠিক আছে। আর অধাতুর বেলা এরকম ঘাটতি থাকবে, যতটা ঘাটতি তত তার যোজনী। যেমন অক্সিজেনের ঘাটতি থাকবে, সালফার, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি, ফসফরাস, এই অধাতুগুলো প্রত্যেকেরই ইলেকট্রন ঘাটতি আছে। এই জন্য ঘাটতি যত অতই হবে তার যোজনী। যেমন মনে করো ক্লোরিন 17, 7, সেক্ষেত্রে একটা ইলেকট্রন ঘাটতি আছে, একটা ঘাটতি আছে, তাহলে আমরা বলবো তার যোজনী 1। কারণ একটি ইলেকট্রন ঘাটতি, কারণ ইলেকট্রন ঘাটতি আছে, বুঝছো। যেমন অক্সিজেন 8, 2, 6। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ঘাটতি আছে, তাই না? যেহেতু 2টা ঘাটতি, এই জন্য তার যোজনী হবে 2। কারণ কি? কারণ 2টি ইলেকট্রন ঘাটতি আছে। যত ইলেকট্রন ঘাটতি থাকবে ততই তার যোজনী। ঠিক আছে, এটা হলো 2 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করলাম। তারপরে আমরা করবো 3 নম্বর পয়েন্ট। কোন মৌলে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে অথবা কতটি বেজোড় ইলেকট্রন আছে সেই সংখ্যাটাকে বলা হবে যোজনী। অধাতুর বেলা বেজোড় থাকে, আর ধাতুর বেলা কতটি ইলেকট্রন আছে? একটা থাকে, 2টা থাকে, 3টা থাকে। গ্রুপ 1 এর ক্ষেত্রে যারা আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রেডিয়াম, সিজিয়ামের ক্ষেত্রে থাকবে একটা করে সর্বশেষ কক্ষপথে। গ্রুপ 2 এ যারা আছে, যেমন ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলির ক্ষেত্রে প্রত্যেকের শেষ কক্ষপথে 2টা করে থাকে, তাই না? ধাতুর বেলা কতটি ইলেকট্রন আছে? ধাতুর বেলা কতটি ইলেকট্রন? কারো একটা, কারো 2টা, কারো 3টা, এটা আমরা বলি কতটি ইলেকট্রন আছে। অধাতুর বেলা কতটি বেজোড় ইলেকট্রন আছে? অধাতুর বেলা থাকবে বেজোড় ইলেকট্রন। অধাতুর বেলা থাকবে কি? বেজোড় ইলেকট্রন। সেটা আমরা এখন বুঝে বের করবো ইনশাআল্লাহ। 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আমরা এখন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে অথবা কতটি বেজোড় ইলেকট্রন আছে, তাই না? যেমন মনে করো ধাতু, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। ক্যালসিয়াম কত? 20। ক্যালসিয়াম হলো 20, তাই না? ম্যাগনেসিয়ামের কত? 12। অ্যালুমিনিয়াম হলো 13। তারপর 2, 8, 8, 2 অ্যালুমিনিয়ামের 3। এখানে 2টা ইলেকট্রন আছে, তাই না? বা এখানে আছে 3টা। তাহলে আমরা বলতে পারি ক্যালসিয়ামের যোজনী 2, কারণ দুটো আছে। ম্যাগনেসিয়াম যোজনী 2, কারণ কি? সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়াম যোজনী কত? 3, কারণ সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন আছে। 3টি ইলেকট্রন আছে।
ঠিক আছে, এটার ধাতুর বেলা কতটি ইলেকট্রন আছে, প্রধান শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরে ধাতুর বেলা কতটি ইলেকট্রন আছে। দুটো থাকলে তার জন্য 2 হবে, যদি 3 থাকে তাহলে 3 হবে, যদি 1 থাকে তাহলে 1 হবে। ঠিক আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম প্রত্যেক ক্ষেত্রে একটা করে থাকে, তাদের প্রত্যেক ক্ষেত্রে 1 যোজনী। আর 2 যারা আছে যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের 2টা করে আছে, তাদের যোজনী 2। অ্যালুমিনিয়াম যোজনী 3, নাইট্রোজেন তার শেষ কক্ষপথে 3টা আছে। অ্যালুমিনিয়াম আর বোরন, বোরন কত 5 মানে কি 2, 3, তারও শেষ কক্ষপথে 3টা আছে। তাইলে অ্যালুমিনিয়ামের মতো শেষ কক্ষপথে যাদের 3টা করে আছে তাদের যোজনী 3, তাদের যোজনী 3। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা ধাতু আলোচনা করলাম, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, কতটি ইলেকট্রন আছে। ধাতু বেলা আমরা বলি কতটি ইলেকট্রন আছে, ঠিক আছে। আর অধাতু বেলা বলবো কতটি বেজোর ইলেকট্রন আছে, অধাতু বেলা বলবো কতটি বেজোর ইলেকট্রন আছে। আমরা আলোচনা করবো অধাতু। অধাতু যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, মানে অক্সিজেন কত 8, নাইট্রোজেনের 7, ক্লোরিনের 9, ক্লোরিনের 17, টুপি 4। ঠিক আছে, এখানে বেজুর কয়টা আছে সেটা প্রকাশ করতে হবে। দেখো তো বেজুর আছে কয়টা, পি অরবিটাল, পি অরবিটালের মধ্যে এক্স ওয়াই জেড থাকবে। এক্স এর যদি আমরা 2টা দেই আর ওয়াই একটা জেড একটা, তাহলে 2টা বেজোর না, 2টা বেজোর ওয়াই একটা, তার সেক্ষেত্রে অক্সিজেনের যদি আমরা বলতে পারি 2, কারণ তার বেজোর আছে কটা 1, 2। যেহেতু এখানে বেজোর আছে 2টা। নাইট্রোজেন, দুই নম্বরে 5টা, এস এর 2টা আর পি হলো 3টা, 5টা। এটা আমরা এভাবে লিখতে পারি। তার মানে এখানে বেজর আছে কয়টা, নাইট্রোজেনের ক্ষেত্রে বেজর কয়টা 1, 2, 3, 1, 2, 3, বেজর 3টা আছে। নাইট্রোজেন 3, ফ্লোরিনের চারটে 3টে 7টা, টুপি 5, 2 নম্বরে 7টা, 2 নম্বরে এস 2টা আর পি হলো 5টা। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, 1s2 2s2 পি অরবিটালে কিন্তু 5টা আছে। 5টা আমরা কেমনে দেব, এক্স এর হলো 2টা, ওয়াই এর 2টা, জেড এর 1টা। তাহলে বেজুর আছে কটা, ফ্লোরিনের ক্ষেত্রে বেজুর মাত্র 1টা, বেজুর মাত্র
একটা। এই জন্য ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রত্যেকের ক্ষেত্রে বেজোর একটা পাওয়া যাবে। এই জন্য গ্রুপ 17 তে যারা আছে, সর্বশেষ কক্ষপথে থাকবে 7টা বিরাজ করতে গিয়ে সর্বশেষ মানে কক্ষপথে পাঁচটা মানে 2px2, 2py2 আর 2pz1। 3 নম্বরে যদি থাকে 3pz1, তার মানে বেজও থাকবে একটা, বেজও থাকবে একটা। 17 যারা আছে সবার একই অবস্থা, সবার মান কক্ষপথে বেজর পাওয়া যাবে একটা, তার মানে তার যোজনী 1, তার যোজনী 1। কারণ কি বেজোর একটা ক্লোরিন। Two s to 2p6, 3s to 3p5। তাহলে আমরা এই 3p5 আমরা এভাবে লিখতে হবে। Z1 মানে ক্লোরিনের যোজনের 1, কারণ বেজোর পাওয়া গেছে একটা। 3 নম্বরে 3px2, 3py2 4টা, আর 3pz1 এটা বেজোর, তার মানে ক্লোরিনের যোজনী 1। এইভাবে 17তে যারা আছে প্রত্যেকেরই বেজোর পাওয়া যাবে একটা। 16তে যারা আছে প্রত্যেকেরই বেজোর পাওয়া যাবে 2টা। 15তে যারা আছে, 15তে যেমন ফসফরাস প্রত্যেকের পাওয়া যাবে বেজোর 3টা। ফসফরাসের ক্ষেত্রে বেজোর পাওয়া যাবে 3টা। আমি কিছু অধাতু অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিনের আলোচনা করেছি, তোমরা বাড়িতে বাকিগুলো এইভাবে আলোচনা করবা। এবং যদি কিভাবে 2 হইলো, 1 হইলো, 3 হইলো, যেহেতু বেজোর আছে এই জন্য যত বেজোর ততই তার যোজনী, ঠিক আছে। যত বেজোর এই যে বেজোর ইলেকট্রন আছে ততই তার যোজনী। আমরা ফসফরাসে আলোচনা করি। সেক্ষেত্রে আলোচনা শেষ পর্যায়ে প্রায় এসে বলছি। ফসফরাসে আলোচনা করলে তোমরা বুঝতে পারবা ফসফরাস কিন্তু গ্রুপ 15 না, এবং সর্বশেষ মান কক্ষপথে 5টা আছে, সেক্ষেত্রে তার যোজনী কিভাবে 3 হয়। ফসফরাস 15, 2, 8, 5। তাই না? 3 নম্বর 5টা 3s2, 3p3, 3 দিয়ে 5টা। তাহলে আমরা এটাকে বুঝে বলতে হবে বেজোর কিভাবে 3টা হয়। x1, 3py1, Z1। পি অরবিটালে এটা আমরা এইভাবে দিতে পারি x1, 3py1, 3pz1। তাহলে বেজোর করা একটা, 2টা এবং 3টা। তাহলে যেহেতু বেজোর পাইছি 3টা, ফসফরাসের যোজনী 3 হইতে পারে। ফসফরাসের যোজনী 3। কারণ 3টি বেজোর, 3টি ইলেকট্রন আছে। অর্থাৎ অদতের বেলা অবশ্যই বেজোর থাকবে। যেমন সালফার আলোচনা যদি আমরা করি, তাও এখানে বেজোর পাওয়া যাবে, নিশ্চয়ই 2টা বেজোর পাওয়া যাবে সালফারের ক্ষেত্রে। এই জন্য সালফারের হবে 2। আমরা সালফারের আলোচনা করি। দুই আর 6।
ঠিক আছে ধর 2 নম্বর 8টা 3 নম্বর কটা 3 নম্বর হলো 6টা 3p4 3p4 6টা কেমনে দিবা এস এর 2টা আর পি হলো 4টা মোট হলো 6টা। তো এরা আমরা বেজুর ইলেকট্রন দ্বারা আমরা বলছি কতটি বেজুর ইলেকট্রন আছে। এখানে অধাতুর ক্ষেত্রে বেজুর ইলেকট্রন সালফার একটা অধাতু বেজুর কয়টা সেটা আমরা বলতে পারবো 1s2 2s2 2p6 3s2 3p 4টা দাও 4টা কিন্তু x2 3py 1 আমরা বলি y1 3pz1 3 নম্বরে পি অরবিটাল যে 4টা পি অরবিটাল আমরা 4টা আমরা কেমন নিতে পারি 4টা x হলো 2টা x এ 3px2 হলো 2টা 3py1 আর z1 2টা আর x এর নিচে 2টা আর y এর একটা z এর একটা ফলে বেজুর এখানে 2টা পাওয়া যায় কয়টা 2টা এক z এর একটা আর y এর একটা এইজন্য সালফার যদি আমরা বলি 2 যেহেতু বেজুর পাওয়া গেছে 2টা বেজুর ইলেকট্রন 2টা পাওয়া গেছে। আশা করি বুঝতে পারছো এই যোজনীগুলো কিভাবে বের করে। সুতরাং সালফারের 2 কারণ বেজুর 2টা কারণ বেজুর ইলেকট্রন 2টি ঠিক আছে। এইভাবে তোমরা যে কোন ধাতু যদি হয় তাহলে এক্সটাইল কতটা আছে হ্যাঁ যদি সর্বশেষ মান কক্ষপথে 4টা থাকে তাদের যদি 4 যেমন কার্বন তার সর্বশেষ মান কক্ষপথে 4টা থাকবে তার যদি 4 হবে। সিলিকন তার সর্বশেষ মান কক্ষপথে 4টা আছে তার যদি 4। কার্বনে কিন্তু 6 মানে 2 4 শেষ কক্ষপথে 4টা আছে তাহলে কার্বনে যোজনী কত 4 তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি 1s2 2s2 2p2 ঠিক আছে। তো আবার এখানে কার্বন তো আছে সাইলাস আবার 2 আছে তাই না 2 কিভাবে হবে 2 কি মানে কি কিভাবে হবে x2 2py x1 আর y1 2pz0 z এর নাই কিন্তু x এর একটা আর y এর একটা দুইটা বেজুর আছে আমি বলতে পারি কার্বনের যোজনে 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আলোচনা শেষ করেছি ইনশাআল্লাহ। এখানে কার্বন যোজনীটা কিভাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মানে কারেন্টের ডিস্টার্ব আমরা এই যে কার্বনের যে আলোচনাটা আমরা করছিলাম যে কার্বনের সর্বশেষ কক্ষপথে কিন্তু 4টা আছে কার্বনের যদি আমরা 4 বলতে পারি তাই না। আবার কার্বনের যদি 2 আছে 2 কিভাবে হয় তো 2 আমরা যে এই যে 1s2 2s2 2p2 তার মানে 2 2 2 হলো 6 তাহলে p অরবিটাল হলো 2টা তাহলে আমরা বলতে পারি 2px1 2py1 z হলো 0 তার মানে বেজুর আছে কটা 2টা তার মানে কার্বনের যোজনী 2 বলা যায় তাই না। সুতরাং কার্বনের যোজনী 2 এতে বেজুর আমরা পাইছি 2টা তার মানে কার্বনের যোজনী আমরা 2 বলতে পারি যেহেতু 2টা বেজুর যেহেতু 2টি বেজুর ইলেকট্রন আছে
আছে, তাহলে আমরা অতদূর ক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা ব্যাখ্যাগুলো নিজেরা দিতে পারবো, আশা করি পারবে। প্রত্যেকের ক্লাস এই পর্যন্ত অভিনন্দন জানিয়ে এখানে আমি শেষ করছি। আশা করি ক্লাসটা তোমরা উপকৃত হবে। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ।